আজকে আমরা একটা ছোট পিকনিকের মতন আয়োজন করেছি, যেখানে হচ্ছে শুধু মুরগির মাংস আর ভাত। সবেমাত্র মুরগির মাংস রান্না করা শুরু করেছি। প্রথমে আলুটা ভেজে নিয়েছি, পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজটার ওপরে কাঁচা যে মাংসটা আছে, মুরগির মাংসটা, ওটা ধুয়ে ভালো করে রেডি করে রাখা আছে। এবার ওটা ভাজা পেঁয়াজটার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নেবো কিছুক্ষণ। এবার এটা একটু নাড়বো। ভালো করে পেঁয়াজের সঙ্গে ভালো করে একটু সুবিধা কি, মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আর মাংসটা ভাজাও হয় ভালো। পেঁয়াজের সঙ্গে মাংসটাকে দিয়ে ভাজবো। এই মাংসটা নাড়া হলো। এবার এর মধ্যে কিছুটা পরিমাণ প্রথমে লবণ দিয়ে দেবো। লবণ দিলে কী হবে, মাংস মশলার মধ্যে লবণটা চলে যাবে। লবণটা দেওয়া হবে আন্দাজ মতন, যার যেরকম মাংস থাকবে সে সেই পরিমাণ দেবে। আমার 5 জন আছি, 1 কেজির মতন আছে, তাই আমি 2 টেবিল চামচের মতন দিলাম। এবার ভালো করে নেড়ে নেবো, যাতে মাংসটা ভালোভাবে লবণটার মধ্যে মিশে যায়। এইভাবে মাংসটাকে ভাজা হবে মিনিট 15-20। এতে পেঁয়াজটাও হয়ে যাবে, মাংসের মধ্যে যে জলটা আছে সেই জলটা দিয়ে মাংসটা সিদ্ধও হয়ে যাবে, আর তার সঙ্গে ভাজাটাও হয়ে যাবে। এতে সময়ও কম লাগবে, গ্যাসও কম পড়বে। আর বাকি যে মশলা আছে সেগুলো পরে দেবে, ভালো করে মাংসটা ভাজা হয়ে যাওয়ার পরে। এবার গ্যাসের যে ফ্লেমটা আছে, গ্যাসের ফ্লেমটা একটু কম করে মাংসটাকে ঢাকা দিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি মধ্যে হয়ে যায়। এই মাংসটা ঢাকা দিয়ে ঢাকা দিয়ে দেওয়া হয়েছে। ঢাকা দেওয়া থাকবে 5-7 মিনিটের মতন। 5 মিনিট ঢাকা দেওয়ার পরে আবার খুলে একবার নেড়ে নেব। এই ঢাকনাটা দেওয়া ছিল মাংসের মধ্যে, এবার এই ঢাকনাটা খুলবো। কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা। ওই মাংসটা ভাজা হয়ে গেছিল। এর মধ্যে এখন লবণ ছাড়া অন্য কোনো মশলা কিছু দিইনি। এবার এর মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। টমেটো কেটে রাখা আছে, এই যে টমেটো পরিমাণ মতন। আমাদের 1 কেজি মাংস, তাই 3টে বড় সাইজের টমেটো দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে নেব। কারণ টমেটোটা আগে দেওয়ার কারণ, টমেটোটা আগে দিলে ভালো করে সিদ্ধ হয়ে টমেটোর যে স্বাদ সেটা ওর মধ্যে চলে আসবে এবং সিদ্ধ ভালো হবে। এবার এর সঙ্গে কাঁচা লঙ্কা যেটা পেস্ট করে রেখেছি, পুরো কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা পেস্ট, এর মধ্যে শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা গোটা কিছু দেওয়া নেই। কাঁচা লঙ্কা টমেটো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে আদা রসুন দেওয়া হয়নি, জিরে ধনে এগুলো একদম শেষে দেবো, নামানোর আগে আগে। এবার এগুলো দিলাম, টমেটোটা ভালো করে সেদ্ধ হবে, লঙ্কাটাও মিশে যাবে এর মধ্যে। এবার এটাকে আরেকবার ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। তাহলে ভালো করে সিদ্ধ হয়ে গেলে মাংসের টেস্টটা ভালো হবে। এই যে ঢাকা দিয়ে দিলাম,
এই যে মাংসের মধ্যে ঢাকনাটা দেওয়া ছিল, এবার ঢাকনাটা ওপেন করবো, খুলবো, এর মধ্যে খুলে দেখে নেবো কেমন হয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এবার নাড়াচাড়া করে নেবো। টমেটো আর নেই, টমেটো পুরোপুরি একদম পুরো টেস্ট হয়ে গেছে রান্নার মধ্যে, এবং এতে স্বাদটাও ভালো হবে। এবার এর মধ্যে আদা রসুনের পেস্ট যেটা আছে সেটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন সব কিছু। এই যে আদা রসুনের পেস্ট আছে, এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো পুরোপুরি এর মধ্যে। পরিমাণ মতন যতটা লাগবে, যার যেরকম মাংসের পরিমাণ থাকবে সে সেরকম দেবে। পেস্ট দিয়েছিলাম, আদা রসুনের পেস্ট দেওয়ার পরে এই যে ভালো করে নেড়ে নিচ্ছি একবার। এবার এর মধ্যে এই যে ধনে গুঁড়োটা দিয়ে দেবো পরিমাণ মতো, যতটা লাগবে। এবার ভালো করে নেড়ে নেবো, ভালো করে এর মধ্যে মিশে যায়। এবার এর মধ্যে দেবো হলুদ, যেটা এখনো বাকি আছে। এই যে হলুদ দিলাম যতটা লাগবে পরিমাণ মতো। ভালো হবে না সেটা আমি বুঝতেই পারছি, প্রথম রান্না করলাম মাংস। লঙ্কা গুঁড়ো যেটা আছে, কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবো 1.5 চামচের মতন, আমাদের পরিমাণ মতন দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবো, গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে একবার 5 মিনিটের জন্য ঢাকটা দিয়ে দেবো একবার, তাহলে মশলাটা ভালো করে ফ্রাই হয়ে যাবে। 5 মিনিট আগে জল দিয়েছিলাম, জল দেওয়ার পরে একবার ভালো করে ফুটিয়ে নিলাম, ঝোলটার স্বাদ হয় ভালো। এর মধ্যে আলুও দিয়ে দিয়েছি, ভাজা আলু যেগুলো রাখা ছিল। মাংস সিদ্ধ হয়ে গেছে ভালো করে। এরকম করে আর 4-5 মিনিট হবে। 4-5 মিনিট হওয়ার পরে ধনে পাতা দিয়ে, গরম মশলা দিয়ে নামিয়ে দেব। আর মিট মশলা পরিমাণ মতো, ভালো করে নেড়ে নেব।